আজকে একটা টাইমস অফ ইন্ডিয়া একটা আর্টিকেল দিয়েছে, যেটা আমি মনে হয় সে সবার পড়া উচিত বা জানা উচিত। আমরা স্পেশালি যারা ধরো বাঙালিরা ভীষণ ভাত প্রেমী, কার্বোহাইড্রেট আমাদের খুব প্রিয় খাদ্য, তো সেই ক্ষেত্রে একটা নতুন ডায়েট সম্বন্ধে এরা বলছে যে মানে নতুন ভাবে জানতে হবে ভাতকে, যেটা আমাদের মানে ক্লোজ টু আওয়ার হার্ট। যে আমরা তো বলি সবসময়, আমি যেমন আমার পেশেন্টদের ওয়েট কমানোর জন্য বলি যে ভাত কম খাবে, একবারে বেশি খাবে না, ঠিক আছে, রুটি দুটোর বেশি খাবে না, এটা আমি হামেশাই বলে থাকি। এক্সারসাইজ করবে, এটা ডায়েট অ্যাডভাইস কমনলি, আর বেশি পটের আলু খাবে না, ছেড়ে দাও, ডায়াবেটিক ডায়েট করো। তো এখন দেখা যাচ্ছে যে নতুন স্টাডি করে যে এই ভাতটাকে যদি কেউ ঠান্ডা করে খায়, আগে যেমন লোকে পান্তা ভাত খেত, সেখানে জলও মেশাতে, এখন তো পান্তা করতে লাগে না, ভাতটা তোমার এক্সেস ভাতটা আমরা কি করি, ফ্রিজেই তো রেখে দিই, তো পরের দিন সেই ঠান্ডা থেকে বার করে আমরা হয়তো মাইক্রোওয়েভে গরম করলাম বা অন্যভাবে গরম করে খেলাম। তো বলছি যে এই যে যদি ইমিডিয়েটলি রান্না করে আমরা না খাই, ভাতটাকে বা রুটিটাকে আমরা যদি বাসি করে খাই, ফ্রিজে রেখে দিলাম, পরে বার করে খেলাম, সেখানে আমরা হালকা গরম করে নিশ্চয়ই খেতে পারি, তাতে বলছে স্টার্চটা আগের মতো অ্যাবজর্ব হয় না। তো এই স্টার্চের মেন প্রবলেম কি হয়, কেন আমরা বারণ করি, যে এক নম্বর খেতে ভালো, স্টার্চ মানে একটু মিষ্টি মিষ্টি খেতে, নর্মালি মুখে ভাত বা রুটি নিয়ে চিবিয়ে দেখো, কিচ্ছু যদি না দাও তাহলে একটা মিষ্টি মিষ্টি স্বাদ থাকে। তো এই স্টার্চটা কি হয়, নর্মালি আমরা যখন খাই ফার্স্ট চট করে, একে তো খেতে ভালো, আমাদের বেশি খেয়ে ফেলি, আর নাম্বার টু অ্যাবজর্পশনটা উপরে আপার ইন্টেস্টিন দিয়ে পুরো জিনিসটা আমাদের বডিতে অ্যাবজর্ব হয়, এবং সেটা এক্সেস স্টার্চ যতটা আমরা খরচ করতে পারলাম ভালো, এবং বাকি যেটা এক্সেস হলো সেইটা আমাদের জমে যাচ্ছে অ্যাজ ফ্যাট। এটাই হচ্ছে স্টার্চের মুশকিল। কিন্তু দেখা যাচ্ছে যদি আমরা এটাকে ঠান্ডা করে খাই, তাহলে একটা রেজিস্ট্যান্ট স্টার্চ তৈরি হচ্ছে ওর মধ্যে, যেটা কিন্তু আমাদের স্মল ইন্টেস্টিন থেকে অ্যাবজর্ব হচ্ছে না, অর্থাৎ যেটা সহজ পাচ্য আমরা বলি, যে বাচ্চাকেও তো আমরা ভাত চটকে খাওয়াই, তো সেই জন্য কিন্তু এই স্টার্চটা যদি আমরা ঠান্ডা করে খাচ্ছি, তখন আর এটা সহজ পাচ্য হচ্ছে না, ওটা আমাদের ইন্টেস্টিন থেকে অ্যাবজর্পশন হচ্ছে না, ওটা ডাইরেক্টলি আমাদের লার্জ ইন্টেস্টিনে চলে যাচ্ছে এবং পায়খানার সাথে ফাইবার হিসাবে বেরোচ্ছে। তো সেই জন্য বলছে অ্যাবজর্পশন অফ স্টার্চটা কমে যাবে যদি আমরা বাসি করে খাই। তো এটা আমি বলবো আমার পেশেন্টদের জন্য স্পেশালি খুব আশার কথা, যারা প্রচন্ড ভাত ভালোবাসে। আমি তাদের বলি যে ভাত খাবে না, বেশি খাবে না, আলু ভালোবাসে, সবগুলোকেই যদি আলুটাকে যদি কাঁচা আলু বলছে, কাঁচা আলু কিভাবে কেউ খাবে আমি জানি না, বাট যদি ভাত বা রুটিকে আমরা ঠান্ডা বা বাসি অবস্থায় করে পরের দিন খাই, তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাবজর্পশনটা আগের চাইতে কম হবে। সেই ক্ষেত্রে তোমার ভাত বা রুটি খাওয়ার মানে তুমি যদি ভাত খেতে চাও, ভালোবাসো, তাহলে একটু খেতে পারো, অ্যালাউড। এইভাবে যদি খাও তাহলে স্টার্চের অ্যাবজর্পশন কম হবে। আরেকটা কথা কি, আর কিছু স্টার্চ, যেমন ধরো কলা, পাকা কলায় সবসময় আমরা জানি যে একটু বেশি স্টার্চ থাকছে, মিষ্টিটা যদি সুগার রয়েছে, ফ্রুট সুগার যদিও, বাট কলা হেলদি হলেও অনেকে ক্যালোরি রেস্ট্রিকশনের জন্য কলা খায় না, কিন্তু তাদের ক্ষেত্রে কাঁচা কলাটা ইজ ভেরি গুড, কারণ কাঁচা কলায় কিন্তু বলছে যে কার্বোহাইড্রেটটা থাকছে সেটা অনেক বেশি কমপ্লেক্স কার্বোহাইড্রেট, তো সেই ক্ষেত্রে তার স্টার্চি যেটুকু স্টার্চ আছে সেটা তোমার জন্য হেল্পফুল। তাহলে এটি যদি ভেবেচিন্তে খাও, এবং স্পেশালি এই যে আসার কথাটা বললাম, সেক্ষেত্রে তোমার যদি ভাত খাও তাহলে একটু যদি এইভাবে খাও, তাহলে অ্যাটলিস্ট তোমার কতটা খেলে, যেহেতু এক্সারসাইজ সবার করার ক্যাপাসিটি এক না, আমি বললেও সবাই করে উঠতে পারে না, কারণ স্টার্চ খাওয়ার মেন সমস্যা হচ্ছে এক্সারসাইজ করলে ওই স্টার্চটা আমরা ইউজ করতে পারবো, ওই কার্বোহাইড্রেটের যে ক্যালোরিটা ইউজ করছি, যেটা যদি আমরা এক্সারসাইজ না করি, ক্যালোরিটা ইউজ না হলেই মুশকিল হচ্ছে ফ্যাট। তো সেই জন্য একটু যদি ভেবেচিন্তে আমরা খাই এবং ব্যালেন্স রাখি, এবং অফকোর্স শেষে পর্যন্ত এক্সারসাইজ অ্যান্ড মেন্টাল হেলথ মানে টেনশন অ্যাংজাইটি কম করা, এগুলো ওবেসিটি কম করার জন্য ভীষণ ইম্পর্টেন্ট।